সমুদ্রের নিচে গেলে তো অবশ্যই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে একটা সিস্টেম, এই সিস্টেমটা তো নিয়েই যেতে হবে, না হলে তো আমি পানির নিচে গিয়ে শ্বাস কাটতে পারবো না। কারণ চকচকা মাছ দেখতে গেলে অবশ্যই আমার এই জিনিসটা পড়তে হবে। এখন কিন্তু আমি এটা পরে দিচ্ছি, আর এই যে এটা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য, শ্বাস নেওয়ার জন্য কিন্তু এটা মুখে দিতে হবে। আমি কোনোদিনও ভাবতে পারি নাই সমুদ্রের নিচে গিয়ে এভাবে সমুদ্রের মাছগুলা দেখতে পারবো। এই মালদ্বীপে সর্বপ্রথম এসে সমুদ্রের মাছগুলা দেখতে এইরকম চকচকা মাছগুলো আপনি মালদ্বীপেই শুধুমাত্র দেখতে পাবেন। মালদ্বীপের সমুদ্রের পানিগুলো এতটাই স্বচ্ছ হয়, আপনি পানির নিচে না গেলে কখনোই বুঝতে পারবেন। যারা সাঁতার কম জানে তারা অবশ্য অল্প পানির ভিতরেই সাঁতার কাটে, এমনকি সামুদ্রিক মাছগুলা দেখার চেষ্টা। আপনি যদি অনেক সাঁতার জানেন, এমনকি আপনার যদি সাহস থাকে, সেক্ষেত্রে আপনি অক্সিজেন নিয়ে গভীর সমুদ্রে গিয়ে আপনি বড় বড় মাছগুলা দেখতে পারেন। আর এই গভীর সমুদ্রে যেতে হলে আপনাকে অবশ্যই 3 ঘন্টার একটা ট্রেনিং করতে হবে। 3 ঘন্টার ট্রেনিং শেষে আপনাকে একটা অক্সিজেন দেওয়া হবে। সেই অক্সিজেন নিয়ে কিন্তু আপনি নীলতিমি, হাঙ্গর, টাঙ্গর বিভিন্ন ধরনের মাছ আপনি দেখতে। আমি আজকে পানির নিচে ড্রাইভ করতেছি মাত্র $30 বিনিময়ে। আমরা অনেকে আছি এই $30 জন্য পানির নিচে এই ড্রাইভটা করতে চাই না। আপনিও চাইলে করতে পারবেন। এখানে বিভিন্ন রাশিয়ান এমনকি ইউরোপিয়ানরাও এই ড্রাইভটা করে থাকে। আপনি যদি এরকম স্বচ্ছ পানির নিচে চকচকা মাছগুলো দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে রিসোর্টের জন্য খুবই বিখ্যাত। এই জন্যই কিন্তু মালদ্বীপে ইউরোপিয়ান, আমেরিকান এমনকি রাশিয়ানরা ঘুরতে। এখন আপনারা পানির নিচে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমি যে পানির নিচে এভাবে সাঁতার কাটতে পারবো, এমনকি বড় বড় মাছ দেখতে পারবো, চকচকা মাছ দেখতে পারবো, এমনকি চকচকা পানির মধ্যে সাঁতার কাটতে পারবো, এটা আমার চিন্তাধারারও বাইরে ছিল। আর মালদ্বীপ না আসলে এটা কখনোই সম্ভব। আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতে এরকম হয়তো পানির নিচে সিস্টেম নাই মাছ দেখার মতো। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। যদি থাকে তাহলে আমি অবশ্যই পানির নিচে গিয়ে এইভাবে মাছ। মালদ্বীপ যে এত সুন্দর একটা দেশ, এর আগে আমার জানা ছিল না। মালদ্বীপ না আসলে কখনো বুঝতেই। সমুদ্রের নিচে গিয়ে আমি অনেকবার মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু কখনোই পারি নাই। তারা এতটাই স্পিড, তাদের ধরা কখনোই সম্ভব। সমুদ্রের নিচের মাছগুলো কিন্তু শুধু শুধু আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করবে না, তাদেরকে খাবার দিতে হয়। তাদেরকে খাবার দিলেই কিন্তু আপনার সামনে আসে, এমনকি দেখতেও ভালো। এই অল্প পানির ভিতরেও কিন্তু অনেক সময় বড় মাছ চলে আসে। আজকে আমি একটা মাছের পিছার বাড়ি। সমুদ্রের মাছগুলো দেখতে গেলে অবশ্যই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে পায়ের পাতা লাগিয়ে গেছে, আপনারা অবশ্যই পায়ের পাতা লাগিয়ে যাবেন, খালি পায়ে কখনো যাবেন। কারণ সমুদ্রের নিচের পাথরগুলো এতটাই ধারালো হয়, আপনার পায়ের সাথে যদি একটু লেগে যায়, যখন তখন আপনার পাটা কেটে ছেঁড়া বের হয়। পায়ের পাতাগুলো লাগানোর পর অনেকেই পানির নিচে সাঁতার কাটতে পারে না, নতুনরা যারা আছে। আমিও পায়ের পাতা লাগানোর কারণে সাঁতার কাটতে পারি না, এই জন্য আমি পায়ের পাতা ছাড়াই সমুদ্রের নিচে চলে আসি। যদি সমুদ্রের নিচে পানিতে মাছ দেখার জন্য যান, তাহলে অবশ্যই সেখানে আপনি দেখতে পারবেন আমেরিকান, ইউরোপিয়ান, তারা সাঁতার কাটে, কারণ তারা স্নোকিলিং এটা করতে ভালো। যারা মালদ্বীপে আসবেন তারা অবশ্যই মাফুসি আইল্যান্ডে যাবেন। মাফুসি আইল্যান্ডে গেলেই কিন্তু এই স্নোকিলিং আপনি করতে পারবেন। অন্যান্য আইল্যান্ডের থেকে মাফুসি আইল্যান্ডের পানি সবসময় নীরব থাকে, স্তব্ধ। মালদ্বীপের ভিতরে অন্যান্য আইল্যান্ড যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ঢেউ থাকে। ঢেউ থাকার কারণে অনেক নতুনরা কিন্তু এই স্নোকিলিং করতে পারে। আপনি যদি মালদ্বীপে আসেন, শুধু প্যারাসিলিং না, জেট স্কি, কার ড্রাইভ, এমনকি প্যারাসিলিং, বিভিন্ন ধরনের ড্রাইভ কিন্তু আপনি করতে পারেন। আমি যদিও ভিডিওর মাধ্যমে এতটা সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি না, কিন্তু আপনি যখন মালদ্বীপে আসবেন, মালদ্বীপে নিজে এসে স্বচক্ষে পানির নিচে গিয়ে মাছগুলো দেখতে পারবেন, তখন আপনার কাছে অনেকটাই। আমি এর আগে কখনোই জানতাম না রাশিয়ানরাও পানিতে এসে মাছগুলো দেখে। এই সর্বপ্রথম আমি পানিতে নামলাম, আমার জীবনে ফার্স্ট এক্সপেরিয়েন্স। সমুদ্রে এর আগে কখনো এইভাবে নামা হয়নি, এমনকি এইভাবেও মাছগুলো দেখা হয়। আর এত সুন্দর চকচকা মাছগুলো দেখা সম্ভব হয়েছে শুধুমাত্র জালাল ভাইয়ের মাধ্যমে। উনি একজন আমাদের বাংলাদেশী নাগরিক। উনি এশিয়া মহাদেশের নাগরিকদেরকে নিয়ে এইভাবে স্নোকিলিং করা, এমনকি সুন্দরভাবে বুঝিয়ে আপনাকে সুন্দর মাছগুলো দেখানোর চেষ্টা। আপনি যদি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে যান, তাহলে অবশ্যই জালাল ভাইয়ের খবর নিলে আপনাকে $30 মাধ্যমে সমুদ্রের মাছগুলো দেখানোর চেষ্টা। আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আপনি সহজেই সমুদ্রের মাছগুলো অতি সহজেই দেখতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে হাত দিয়ে ধরে সমুদ্রের গভীরে নিয়ে গেছে জালাল। তারপর আমি একা একাই সমুদ্রের গভীরে চলে গিয়েছি। এখনকার ফুটেজটা একটু ঘোলা ঘোলা আসতেছে, কারণ আমি প্রচুর পানির গভীরে গিয়েছি, এমনকি পানিটা একটু ঘোলা হয়ে গেছে। এখন আবার ফুটেজটা কিন্তু একটু চকচকে। সমুদ্রের নিচে যে দাঁড়কা দাঁড়কা কাটা কাটা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু প্রচুর ধারালো। এইগুলা থেকে সবসময় সাবধানে থাকবেন, কারণ আপনার শরীরের সাথে যদি একটু টাচ লেগে যায়, সাথে সাথে আপনার শরীরটা কিন্তু কেটে ছেঁড়া বের হয়। যাই হোক, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মেয়ের জন্য দোয়া করবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি স্নোকিলিং এ গিয়ে কিভাবে সমুদ্রের মাছগুলো দেখতে হয়।